গ্রামটির নাম সোনাপুর। গ্রামের মানুষগুলো ছিল বেশ পরিশ্রমী। আর এ গ্রামে বাস করে এক কিপ্টে জমিদার। সোনা দানা অর্থ সম্পদ কোনো কিছুই তার কমতি ছিল না। জমিদার এতটাই কিপ্টে ছিল যে ভাত রান্না করার চাল পর্যন্ত মেপে দিত তার স্ত্রীকে। একটি পয়সাও তার হাতের কানি আঙ্গুল দিয়ে পড়ে না। সেবার তার বড় ছেলের বিয়েতে কাউকে নিমন্ত্রণ তো দূরে থাক, কোনো প্রকার ভোজনের আয়োজন পর্যন্ত করেনি। আর এসবের জন্য তার স্ত্রী তাকে একদম পছন্দ করত না। হ্যাঁ গো, পরশু যে আমাদের ছেলের বিয়ে, তাকে তোমার ওই মোটা মাথায় গেঁথে রেখেছো নাকি আবার ভুলে গেছো শুনি? আরে হ্যাঁ গিন্নি, হ্যাঁ মনে থাকবে না কেন, ছোট ছেলের বিয়ে বলে কথা। এবার কিন্তু একদম কিপটামো চলবে না, বলে দিলুম। বলি, এত টাকা পয়সা সোনা দানা দিয়ে কি হবে? ওগুলো তোমার গলায় বেঁধে স্বর্গে তো যেতে পারবে না। গ্রামবাসীর আশীর্বাদও তো নেওয়া দরকার নাকি? এবার যদি তুমি কিপটামো করো তো তোমার একদিন কি আমার একদিন, এই আমি বলে দিলুম। এবার কিপটামো করে দেখো না, একেবারে এই সংসারে ঝাঁটা মেরে চলে যাব বাপের বাড়ি, এই আমার শেষ কথা। ও জমিদার বাবু, ও জমিদার বাবু, জমিদার বাবু, ও জমিদার বাবু, ও ঘরে আছেন নাকি? আরে এই সকাল সকাল আবার কি হলো? আরে কি হয়েছে শুনি? এই সকাল সকাল হাঁক ডাক দিয়ে একেবারে পুরো বাড়ি মাথায় তুলছো কেন? কি হয়েছে? আগে কর্তামশাই, শুনেছি আপনার ছেলের বিয়ে। সেবার তো আপনার বড় ছেলের বিয়েতে কাউকে নিমন্ত্রণ করেননি। এবার যে আমাদের নিমন্ত্রণ করতেই হবে কর্তামশাই। হ্যাঁ 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 কর্তামশাই, এবার আমাদের নিমন্ত্রণ করতেই হবে। সে কি, বিয়ে হলে যে নিমন্ত্রণ করতে হবে এমন কোনো কথা তো আমি শুনিনি। এবার আমাদের দই ভাত খাওয়াতে হবে কর্তামশাই। গ্রামবাসীর কি আশীর্বাদ আশীর্বাদ লাগবে নে নাকি? আগে কর্তামশাই, বলি কি, এবার আর আপনার কোনো রক্ষে নেই। ঘরে গিন্নি আর বাহিরে যে গ্রামবাসী, কিচ্ছু করার নেই কর্তা বাবু, রাজি হয়ে যান। হ্যাঁ রে জগা, তাই তো দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই তোমাদের আমি দই ভাতই খাওয়াবো। দই ভাত খাবে? আরে এতগুলো টাকা পয়সা আমি এই দইয়ের পিছনে খরচ করবো নাকি? এর একটা বিহিত করতেই হবে। হ্যাঁ রে চন্ডি, বলি ঘরে আছিস নাকি? এত বেলা হলো এখনো ঘুমাচ্ছিস নাকি? এই কে কে রে, সকাল সকাল এমন চেঁচামেচি করছিস? একটু শান্তিতে ঘুমাতেও দিচ্ছে নে, যত সব। আরে আরে জমিদার বাবু যে, তা গরিবের বাড়িতে কি মনে করে? আমাকে ডাকলে যে আমি নিজেই যেতাম আপনার বাড়ি। হ্যাঁ রে চন্ডি, তোর কাছে আমি এক বিশেষ দরকারে এসেছি। কাল যে আমার ছেলের বিয়ে, গ্রামবাসীদের যে দই ভাত খাওয়াতে হবে, কালকের মধ্যে তুই আমাকে 10 মণ দই দিতে হবে। সে আর এমন কি কাজ কর্তামশাই, আপনি কোনো চিন্তা করবেন নে, কাল ঠিক সময় আপনি দই পেয়ে যাবেন। তবে আমার এক শর্ত আছে চন্ডি। কি শর্ত কর্তামশাই? ওই আমার 1 মণ দই মিষ্টি আর বাকি 9 মণ টক দই দিতে হবে। সে কি কর্তামশাই, টক দই দিয়ে যে ভাত খেতে পারবে না? আরে হাদারাম, পুরো গ্রামে দই ভাত খাওয়াতে গেলে যে 20 মণ দইও হবে না। আর সামান্য বিয়েতে আমি এত খরচ করতে পারবো না। তাই তো কাল সারা রাত ধরে ভেবে চিন্তে এ বুদ্ধি বার করলাম। আচ্ছা ঠিক আছে কর্তামশাই, ঠিক আছে, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আমার যে আরো একটা শর্ত আছে চন্ডি। আবার কি শর্ত কর্তামশাই? শোন তাহলে, গ্রামবাসী টক দই দিয়ে ভাত খেতে পারবে না, তখন আমি তোকে সবার সামনে আচ্ছা করে বকে দেব।
তুই কিন্তু একদম চুপচাপ থাকবি বলে দেওয়া। কিন্তু কর্তামশাই। আর কোনো কিন্তু বলিস না চণ্ডী, আমি তোকে প্রতি মনে 1 আনা করে পয়সা বাড়িয়ে দেব। আচ্ছা কর্তামশাই, ঠিক আছে, কাল ঠিক সময় আমি পৌঁছে যাব। শোন হরি, এই দই নিয়ে সাবধানে যাবে কিন্তু, বুঝলি? চণ্ডীদা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সাবধানেই যাব। অনেক দেরি হয়ে গেছে হরি, তাড়াতাড়ি পা চালা, না হলে যে আজকে জমিদার বাবু একেবারে কেলিয়ে ভূত বানিয়ে ছাড়বে। ছ্যা ছ্যা ছ্যা, এই যে টক দই, এই দই দিয়ে কিভাবে ভাত খাই বলো তো? হ্যাঁ হ্যাঁ, এই দই দিয়ে তো ভাত খাওয়া যাবে না। এই যে টক দই, এই যে টক দই, চা 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 চা, হবে না হবে না, ও জমিদার বাবু। কি হলো কি, খাওয়ার সময় এত হই হুল্লোড় কেন? আরে আরে জমিদার বাবু, এই এই দইগুলো যে ভীষণ টক, আর এই টক দই দিয়ে আমরা কিভাবে ভাত খাই বলুন তো? ইচ্ছে করেছে ওই দইওয়ালাকে ধরে এনে আচ্ছা করে কয়েক গা লাগিয়ে দি। শালা 2 নম্বরই করার জায়গা পেল না। তাই নাকি? এ তো ভীষণ অন্যায়। কিরে চণ্ডী, তোকে আমি এতগুলো পয়সা দিলাম, আর তুই কিনা গ্রামবাসীকে এভাবে ঠকাতে পারলি? মানে কি মানে মানে করছিস? তোকে যে আমি আজকে মেরেই ফেলবো। আরে কর্তা মশাই, আপনি তো বললেন 1 মণ দই মিষ্টি আর বাকি 9 মণ দই টক দিতে হবে, এতে আমার কি দোষ? আরে আরে, এ কি কি চণ্ডী, তোকে যে কাল আমি বললাম চুপচাপ করে শুনবি, সব কি ভুলে গেল নাকি? না না জমিদার বাবু, আমি কিচ্ছু বলিনি। কাল আপনি বলেছেন আমাকে শুধু বকা দেবেন, কিন্তু থাপ্পড় দিবেন সেটা তো আপনি আমায় বলেননি কর্তা মশাই। কি জমিদার বাবু, আপনি আমাদের সাথে এমনটা করতে পারলেন? চলো সবাই, এমন কিপ্টে জমিদারের বাড়িতে আমরা আর 1 মুহূর্ত থাকতে চাই না।